সে না হয় চুপি চুপি নিয়ে গিয়ে দেখে নেবো কি আছে। আচ্ছা শালুক, তোদের অত বড় লোক আত্মীয় তোদের বাড়িতে থাকবে কোথায়? আত্মীয় বলে কথা, একটু থাকবে না কষ্ট করে। তোরা দোল দিয়ে দেখিনি একটু। আচ্ছা, নদীর ওপর দিয়ে তো মোটর গাড়ি আনতে পারবে না, তাহলে কি হবে? তাহলে ওরা গাড়ি নিয়ে আসতেই পারবে না। আরে নদীর ওপারে গাড়ি রেখে আসবে। তাহলে না করে কিন্তু আমাদের সেই মোটর গাড়িটা দেখাতে হবে। হ্যাঁ, সে দেখিয়ে দেবো না হয় কি আছে। আচ্ছা, ওরা কত লোক আসবে? আরে আসবে সবাই। কতজন আসবে আমি কি করে বলবো বলতো? আর তাছাড়া তোরা যে এত জিজ্ঞেস করছিস, আগে বলতো তোরা কি করবি? ওরা যে আমাদের গ্রামে আসবে, তোদেরকেও তো কিছু করতে হবে নাকি? আমরা আবার কি করব? যার বাড়িতে যা আছে তাই দিয়ে ওদের যত্ন করবি। আরে তোদের তো বাড়িতে আম গাছ আছে, এবারে ভালো আমও হয়েছে। না 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 না, আমার বাড়িতে আম পাড়তে গেলে বাবা আমাকে মেরেই ফেলবে। তাহলে আর তো হ্যাংলার মতন দেখতে যাবো করিস না। আচ্ছা তোরাই বল, ওদের সাথে কি খালি হাতে দেখা করতে যাবি? ওরা কত দামি মানুষ, কাকুকে বলার দরকারটা কি আছে? আম চুরি করে আনতে পারবে না? চুরি? কেন রে, কোনোদিনও করিসনি? বেশ, তাই না হয়। তোদের বাগানে আম হয়, ওদের বাগানে পেয়ারা হয়, ওদের বাগানে আবার যেমনি কাঁঠাল হয়। আম, পেয়ারা, কাঁঠাল এগুলো সব নিয়ে আসতে হবে তো। আরে ওরা হলো গিয়ে রাজা বাদশা মানুষ, ওদের জন্য তো একটু করতে হবে। তবে ওদের সামনে নিয়ে যাস না জানো? তাহলে ওদের সামনে নিয়ে গেলে যদি ওরা কিছু মনে করে, তার থেকে তোরা আমার কাছে জমা করে দিস। তোদের সঙ্গে যখন দেখা করাতে নিয়ে যাব, তখন আমি বলে দেবো, এই যে আমটা খাচ্ছ এটা লক্ষ্মীর বাড়ি, এই পেয়ারাটা খাচ্ছ ওটা মিনুদের বাড়ি। তাড়াতাড়ি করে তোরা কিন্তু দিয়ে দিস, ওরা যে কোনো দিন এসে যাবে। আচ্ছা, আত্মীয়দের নাম করে দিব্যি আম, কাঁঠাল, পেয়ারা সব খাওয়া হয়ে যাবে। কিন্তু ওই শহরের বড়লোক মানুষগুলো তো এখনো চিঠির উত্তর দিল না। ঠিক আসবে তো?